শীতকালে পকোড়া খেতে কম বেশি সবাই পছন্দ করে। চলুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পালং পকোড়া। নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পালং শাকের পকোড়া। চলুন রান্না স্টার্ট করা যাক। এখানে পালং শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরকম এক একটা করে পালং শাক এরকম বড় বড় সাইজের একটু নিয়েছি। এর ওপরে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে একটা ব্যাটার বানিয়ে নেব। এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এখানে আমি বেসন নিয়ে নিলাম কিছুটা। এখানে 4 চামচের মতো বেসন নিয়েছি। তাতে আমি এখানে 2 চামচ দিচ্ছি চালের গুঁড়ো। এখানে 1 চামচ দিলাম লবণ। এখানে 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে অল্প একটু 1/2 চামচের মতো পোস্ত দানা দিলাম। এতে পকোড়াগুলো ক্রাঞ্চি হবে, আর পোস্ত দানা দেওয়ার জন্য পকোড়াগুলো খেতেও কিন্তু খুব টেস্টি লাগে। চলুন সব কিছু শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি টাইট ব্যাটারও নয় আর খুব বেশি পাতলাও নয়, মিডিয়াম ব্যাটারটা হবে। দেখুন, এরপরে এতে দিলাম আমি কিছুটা কুচনো ধনে পাতা। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা আমি এরকম থিকনেস বানিয়েছি, খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয়। এরকম করে বানালে আপনার পকোড়াগুলো ক্রাঞ্চি হবে আর খেতেও ভালো লাগবে। এখানে তেলটা গরম হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এরপর এক একটা পাতা এরকম করে বেসনে ডুবিয়ে এরকম তেলেতে ছেড়ে দিচ্ছি। দেখুন, গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়ে রেখেছি। এটা লো টু মিডিয়াম আছে আপনারা পকোড়াগুলো ভাজবেন, এতে পকোড়াগুলো খুব সুন্দর ক্রাঞ্চি হয়। এরপরে ভালো করে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর পকোড়াগুলো ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়, না হলে ভেতরটা কাঁচা থেকে যায় হাই ফ্লেমে ভাজলে। দেখুন, আমার পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এরকম করে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। যাদের বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক পালং শাক খেতে চায় না, তাদেরকে এরকম করে আপনারা পালং শাক খাওয়াতে পারেন। হয়ে গেল আমার পালং শাকের পকোড়া। দেখেই নিলেন কত সহজ বানানো। চলুন রান্নাটা এখানেই শেষ করছি। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার পেজটা ফলো করুন। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি পকোড়াটা কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন ভেতরটা কি সুন্দর কুক হয়েছে। এরকম করে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন আজকের মতো রান্না এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে পরে ফিরে আসছি।